আচ্ছা, প্রাচীন বিশ্বের দুটো অসম্ভব বড় স্থাপত্যের কথা একটু ভাবা যাক। একদিকে পিরামিড আর অন্যদিকে জিগুরাট। দুটোই কিন্তু বিশাল, কেমন যেন রহস্যময় আর সোজা আকাশের দিকে উঠে গেছে। এখন বাইরে থেকে দেখলে তো মনেই হতে পারে এরা যমজ ভাই, কিন্তু এদের পেছনের গল্পটা কিন্তু একদমই আলাদা। চলুন আজ সেই গল্পটা একটু খোলাসা করা যাক। গল্পের শুরুটা দুটো নদীকে ঘিরে। একদিকে দেখুন টাইগ্রিস আর ইউফ্রেটিস নদী, এর মাঝেই গড়ে উঠেছিল মেসোপটেমিয়া সভ্যতা। আর অন্যদিকে সেই বিখ্যাত নীল নদ, যার তীরে জন্ম নিয়েছিল মিশরীয় সভ্যতা। বলা যায় এই দুটো জায়গায় ছিল সভ্যতার একেবারে সূতিকাগার। আর এই দুটো সভ্যতাই নিজেদের শক্তি, নিজেদের বিশ্বাস, নিজেদের স্বপ্নকে একটা রূপ দিতে চেয়েছিল। কিসের মাধ্যমে? স্থাপত্যের মাধ্যমে। আর সত্যি বলতে তারা যা বানিয়েছিল, সেরকম বিশাল জিনিস এর আগে দুনিয়া কখনো দেখেইনি। এই যে দেখুন পাশাপাশি ছবি দুটো, প্রথমবার দেখলে কি মনে হয়? মনে হয় না আরে দুটো তো প্রায় একই রকম দেখতে। দুটোই বিশাল, দুটোই ধাপে ধাপে আকাশের দিকে উঠে গেছে। আর এই কারণেই অনেকেই কিন্তু এই দুটোকে গুলিয়ে ফেলেন। কিন্তু প্রশ্নটা হল, দেখতে একরকম হলেই কি তাদের বানানোর কারণটাও এক ছিল? আসলেই কেন বানানো হয়েছিল এগুলো? চলুন তো এই রহস্যের গভীরে একটু ঢোকা যাক। তো এদের মধ্যে যে আকাশ পাতাল তফাত, তার শুরুটা হয় একেবারে গোড়ার প্রশ্নে, কেন এগুলো বানানো হয়েছিল? আর উত্তরটা খুব সহজ। একটা বানানো হয়েছিল দেবতাদের জন্য, আর অন্যটা রাজাদের জন্য। এই যে দেখুন, এই ছকটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। জিগুরাট কি ছিল? ওটা ছিল দেবতাদের মন্দির, একটা জীবন্ত উপাসনার জায়গা, যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ ছিল, শুধু পুরোহিতরাই যেতে পারতেন। অন্যদিকে পিরামিড, ওটা ছিল রাজার সমাধি, বাইরের দুনিয়ার জন্য পুরোপুরি সিল করে দেওয়া, যাতে রাজার পরকালের যাত্রা একদম সুরক্ষিত থাকে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? জিগুরাট হলো দেবতাদের জন্য বানানো মন্দির, একটা জীবন্ত জায়গা, আর পিরামিড হলো রাজার জন্য বানানো সমাধি, মৃত মানুষের চিরস্থায়ী ঘর। এখন উদ্দেশ্য যেহেতু একদম আলাদা, স্বাভাবিকভাবেই তাদের নকশা আর বানানোর কৌশলও তো আলাদা হবে, তাই না? চলুন দেখা যাক সেই পার্থক্যগুলো কি কি। জিগুরাটকে বলা যেতে পারে স্বর্গে যাওয়ার একটা সিঁড়ি। এর পুরো নকশাটাই ছিল বাইরের দিক থেকে ব্যবহারের জন্য। এর বাইরে সিঁড়ি বেয়ে একেবারে চূড়ায় ওঠা যেত, যেখানে দেবতাদের মন্দির থাকত। ভাবা হতো দেবতারা এই পথে পৃথিবীতে নেমে আসবেন, মানে এর ভেতরে কিন্তু কোনো ঘর বা গোপন চেম্বার কিচ্ছু ছিল না, পুরোটাই একটা খোলা স্ট্রাকচার। আর পিরামিড, ওটা ছিল ঠিক এর উল্টো। এটাকে বলা যায় একটা বিশাল মজবুত সিন্দুক। এটা বাইরে থেকে দেখার জিনিস কম, এর আসল কারসাজি সব ভেতরে। মানে এটা ছিল একটা নিরেট পাথরের স্তূপ, যার ভেতরে ছিল সব জটিল গোপন সুড়ঙ্গ আর সমাধিকক্ষ। উদ্দেশ্য একটাই, ফারাওয়ের মমি আর তার সব ধনসম্পদকে চোর ডাকাতদের থেকে বাঁচিয়ে রাখা। তাহলে এক কথায় বলতে গেলে কি দাঁড়ায়? জিগুরাট হলো একটা ধাপ ধাপ পাহাড়, যার সবকিছুই বাইরে, আর পিরামিড হলো একটা মসৃণ ত্রিভুজের মতো দুর্গ, যার আসল রহস্য লুকিয়ে আছে ভেতরে। তো এদের নকশা যে এতটা আলাদা, তার একটা বড় কারণ কিন্তু লুকিয়ে আছে কি দিয়ে এগুলো বানানো হয়েছিল তার মধ্যে। আর সেটা আবার নির্ভর করত তারা কোথায় বানানো হচ্ছে, মানে তাদের ভৌগোলিক অবস্থানের ওপর। ব্যাপারটা খুব সহজ। দেখুন, মেসোপটেমিয়ায় ভালো পাথর পাওয়াই যেত না, তো তারা কি করবে? হাতের কাছে যা আছে তাই দিয়ে বানাবে, মানে কাদামাটি দিয়ে ইট বানিয়ে সেটা রোদে শুকিয়ে ব্যবহার করত। স্বাভাবিকভাবেই মাটির জিনিস তো সময়ের সাথে সাথে ক্ষয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কিন্তু মিশরের গল্পটা ছিল ঠিক উল্টো। সেখানে ছিল পাথরের অফুরন্ত ভাণ্ডার, তাই তারা বিশাল বিশাল চুনা পাথর আর গ্র্যানাইট ব্লক কেটে পিরামিড বানিয়েছে। আর এ কারণেই সেগুলো হাজার হাজার বছর পরেও আমাদের সামনে দাঁড়িয়ে আছে। শুধু একবার ভাবুন, গিজার যে গ্রেট পিরামিড, সেটার এক একটা পাথরের ব্লকের গড় ওজন ছিল 1.8 মেট্রিক টন, মানে প্রায় 1800 কেজি। আজকের দিনের একটা বড় গাড়ির ওজনের কাছাকাছি। কোথায় মাটির ইট আর কোথায় এই বিশাল পাথর? পার্থক্যটা এখানেই। আচ্ছা, এবার আসা যাক সবচেয়ে ইন্টারেস্টিং আর বিতর্কিত প্রশ্নটাতে। এই দুটো বিশাল কাঠামোর মধ্যে কি কোনো যোগসূত্র ছিল? মানে একটা কি অন্যটার থেকে আইডিয়া নিয়ে বানানো হয়েছিল? এই টাইমলাইনটা একবার দেখুন, ব্যাপারটা কিন্তু বেশ পরিষ্কার। প্রথম জিগুরাট বানানো শুরু হয় প্রায় 4000 খ্রিস্টপূর্বাব্দে, আর প্রথম পিরামিড সেটা বানানো হয় প্রায় 2600 খ্রিস্টপূর্বাব্দে। মানে জিগুরাটগুলো পিরামিডের চেয়ে প্রায় 1500 বছরেরও বেশি পুরনো। আর আমরা এটাও জানি যে ওই সময় মিশর আর মেসোপটেমিয়ার মধ্যে কিন্তু বেশ ভালোই যোগাযোগ, ব্যবসা বাণিজ্যে চলত। তাহলে মিলিয়ন ডলার প্রশ্নটা হলো, মিশরীয়রা কি জিগুরাটের আইডিয়াটাই ধার করে পিরামিড বানিয়েছিল? একটা খুব জোরালো থিওরি আছে যেটা বলে হ্যাঁ, তাই হয়েছিল। এই থিওরি অনুযায়ী মিশরের যে প্রথম পিরামিডটা,
মানে জোসের স্টেপ পিরামিড, সেটার ধাপ ধাপ ডিজাইনটা আসলে জিগুরাটের কনসেপ্ট থেকেই নেওয়া। দেখতে তো একই রকম লাগেই, আর তাছাড়া দুটো সভ্যতার মধ্যে যোগাযোগও ছিল, সুতরাং এটা হতেই পারে। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। এই থিওরির পক্ষে কোনো অকাট্য প্রমাণ এখনও পাওয়া যায়নি। অনেক ইতিহাসবিদ আবার বলেন, না, মিশরীয়রা কারো থেকে নকল করেনি। তাদের নিজেদেরই এক ধরনের সমাধি ছিল, যেগুলোকে বলা হতো মাস্তাবা। ওগুলো ছিল চ্যাপ্টা ছাদের। তাদের ধারণা ওই মাস্তাবার ওপর আরেকটা মাস্তাবা, তার ওপর আরেকটা, এভাবে রাখতে রাখতেই স্টেপ পিরামিডের আইডিয়াটা এসেছে। মানে এটা পুরোটাই তাদের নিজস্ব উদ্ভাবন হতে পারে। তাহলে শেষ পর্যন্ত এই বিশাল স্থাপত্যগুলো তাদের নির্মাতাদের সম্পর্কে আমাদের কি বলে যায়? তাদের গল্পটা কি? চলুন তাদের রেখে যাওয়া উত্তরাধিকারটা একটু বোঝার চেষ্টা করি। জিগুরাট ছিল একটা গোটা সভ্যতার সম্মিলিত প্রার্থনার মতো। মেসোপটেমিয়ার নদীগুলো যেমন ছিল খুব খামখেয়ালি, কখন বন্যা হবে কেউ জানে না, তাদের দেবতারও ছিল ঠিক সেরকমই। তাই জিগুরাট ছিল সেই দেবতাদের তুষ্ট রাখার একটা চেষ্টা, একটা কসমিক মাউন্টেন বা মহাজাগতিক পর্বত, যেখানে দেবতারা নেমে এসে মানুষের কাছাকাছি থাকবেন। অন্যদিকে পিরামিড ছিল সম্পূর্ণ ভিন্ন এক দর্শনের প্রতীক। মিশরের নীল নদ ছিল প্রিডিক্টেবল, প্রতি বছর একই সময়ে বন্যা হতো, ফসল ফলাতো, তাদের জীবন আর পরকালের ধারণাতেও সেই স্থিতিশীলতা ছিল। পিরামিড ছিল সেই বিশ্বাসেরই প্রতীক, তাদের রাজার জন্য অনন্ত জীবনের একটা গ্যারান্টি। যে রাজা পৃথিবীতে তো বটেই, পরকালেও শৃঙ্খলা বজায় রাখবেন। শেষ পর্যন্ত জিগুরাট আর পিরামিড দুটোই হলো পাথরে খোদাই করা দুটো ভিন্ন সভ্যতার আত্মজীবনী। আর এটা আমাদের একটা গভীর প্রশ্ন নিয়ে ভাবায়। আজ আমরা যেসব স্মৃতিস্তম্ভ তৈরি করছি, আমাদের বিল্ডিং, আমাদের শহর, সেগুলো হাজার বছর পর আমাদের সম্পর্কে কী গল্প বলবে?